অবশ্যই হাত দিবেন। এই গণভোটে হা ভোটই হবে আমাদের আগামীর ভবিষ্যৎ। চাঁদাবাজির বিরুদ্ধে যদি লড়তে চান গণভোটে হাত দিবেন। এই হারই হবে ফেসিবাদের এক লাস্ট কবর। এই কবর যদি খুঁড়তে চান অবশ্যই গণভোটে হাত দিবেন। আমরা গণভোটের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে। আগামীর বাংলাদেশ গড়তে হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, হোক হাত পাকা যেই হোক না কেন, এই গণভোটে সকলের জন্য উন্নয়ন, সকলের জন্য সংস্কার, সকলের জন্য ভালো। এই গণভোটের পক্ষে আমরা সর্বমত নির্বিশেষে আমরা হা ভোট দিতে চাই। আমরা দিতে চাই না ভাই? গণভোটে হা দিলে কি হবে এটা আগে সকলে জানতে হবে। এই ফেসিদ আমলে যে কোনো আইন অনায়াসে পূরণ করে নিত, আদায় করে নিত। কেন নিত? সংসদে নিজের মন মতো আসন নিয়ে নিত, প্রথম দ্বিতীয়ত সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা আইন পাস করতো। এই গণভোটে যদি আপনারা হা দেন এটা আর সম্ভব হবে না। একজন ব্যক্তি স্বৈরাচার হইতে গেলে দুবারে বেশি হওয়ার একটা সম্ভাবনা ছিল, এটা আর হবে না। একজন ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতির কাছেও কিছু ক্ষমতা থাকবে। রাষ্ট্রপতি একটা মানে ঘরে থাকে না, আমরা ছোটবেলায় খেলতাম না, দুধ পাচ্ছে তুই দুধ পাত, ওর দুধ পাত করে রাখছে, ওর একটাই দিয়ে রাখছে তুই একটা ক্ষমা করবি। যে রাষ্ট্রীয় ক্ষমতা চায়, রাষ্ট্রীয় ক্ষমা চায়, তুই সেই ক্ষমাটাই করবি না। সে চাইলেও এখনই ক্ষমা করতে পারবে না, সেই পরিবারের অনুমতিতে দিত। আমাদের দেশে এই ফেসিবাদ কবর দিতে হবে। এই কবর দেওয়ার জন্য আমাদের গণভোটে হাত চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সবাই বলি ইনশাল্লাহ।